আমি বাবাকে ডাকে ঘরে ছুটে গেলাম এবং ওখানেই জ্যাকসন ছিল। বল, সে মরা হয়নি, সে চেয়েছিল আমি দেখি তুমি আমাকে কি করবে। আমি বলেছিলাম। আমি সরাসরি রান্নাঘরে দৌড়ালাম। বাবা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না। আমি ছুটে ওপরে উঠলাম। সে আমার পিছে আসছিল। আমি এক্সটিংগুইশার ধরে ফেললাম আর তা ছুড়ে দিলাম। তার মাথায় আঘাত করে তাকে ফেলে দিলাম। আমি প্রথম তলার জানলায় দৌড়ালাম। বাইরে নেমে কাঠামো ধরে নিচে পৌঁছেছিলাম। আমি আবার ভিতরে ঢুকলাম। আমি বাবাকে রান্নাঘর থেকে টেনে বের করলাম। জ্যাকসন আবার ঢুকল। আমি ওর দিকে একটি ফুলদানি ছুড়ে দিলাম, পরে একটি চেয়ার। কেউ তাকে থামাতে পারল না। আমি পালালাম এবং এক ঘর আটকে রাখলাম নিজেকে। ছুরির কণ্ঠে দরজা খোলা শুরু করল। শব্দটা আমার নাসিকায় ছেঁচে দিল। অন্ধকারে আমার হাত খুঁজতে লাগল। আমি আলমারির ভিতর থেকে একটি ব্যাগ তুলে নিলাম এবং এটাকেই আমার একমাত্র অস্ত্র বলে আঁকড়ে ধরলাম। দেয়ালের আড়ালে লুকালাম। প্রতিটি ছায়ায় ওকে খুঁজলাম। চুপচাপ নিঃশ্বাস নিলাম। আমি ফোনটা ধরলাম। অর্ডার না মানা আঙুলে জরুরি সেবায় ফোন করলাম। ঠিক সেই মুহূর্তে সে দরজার পিছে উপস্থিত হল। আমি ভেবে উঠলামও না। ছুটে গিয়ে তাকে আঘাত করলাম। সমস্ত শক্তি দিয়ে একটা ঘুষি প্রাণে দিলাম। একটার পর একটা ধাক্কা। সে আমাকে সিঁড়ি থেকে নিচে ছুড়ে দিল। ব্যথা আমাকে দুই টুকরো করে দিল। জমিনে একটি পিস্তল দেখলাম। সেটি ধরা গেল আমার হাতে। আমি সরাসরি ওর বুকের দিকে এমড করলাম। ভেবেছিলাম এটি শেষ, কিন্তু হঠাৎ ও আমাকে সেটি ছিনিয়ে নিল। সে আমাকে শেষ করে দিত। আমার বাবা গুলি করল। জ্যাকসন পড়ে গেল, রক্ত ঝরছিল। সে হারল।